আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরস অনলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। সমাজসেবা অধিদপ্তরের যে বিশাল বড় সার্কুলার যেটা হয়েছিল 32টা ক্যাটাগরিতে শূন্যপদ ছিল 349টি। সেটার আবেদন শুরু হয়েছিল কিন্তু 1 এপ্রিল 2024, আর সেটার আবেদন শেষ হতে চলেছে কিন্তু আহ, আগামীকাল 21 এপ্রিল 2024 রাত 12টা পর্যন্ত এটার আবেদন করতে পারবেন এবং এর অফিসিয়াল সাইটে যেয়ে কিন্তু এই আবেদনটা করতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই যে কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন। এটা আমরা সরাসরি তাদের ওয়েবসাইটে যাই। দেখবেন এখানে যে পদগুলো দেয়া আছে, প্রধান সহকারী এটা 18টি পদ। এটা ডিগ্রি সহ কম্পিউটার চালনায় ডিগ্রি পাস হতে হবে, স্নাতক ডিগ্রি। এবং বয়স কিন্তু 45 বছর পর্যন্ত শিথিলযোগ্য যারা এই ডিপার্টমেন্টে চাকরি করেন। আর অন্যদের জন্য 30 বছর পর্যন্ত। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ বাকি সব জেলা আবেদন করতে পারবে। এই যে রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, ঠাকুরগাঁও, মাগুরা, ঝালকাঠি, এই জেলা কয়টা বাদে আর বাংলাদেশের সকল জেলার প্রার্থী যাদের বয়স 30-এর মধ্যে আছে এবং এই ডিপার্টমেন্টে নেই তারা, এই ডিপার্টমেন্টে যারা আছে তারা 35 বছর পর্যন্ত এবং অন্যরা 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আরো দেখি যে কম্পিউটার অপারেটর 4টি, শাটলিং বিকাম কম্পিউটার 2টি। এগুলো কিন্তু সব স্নাতক পাস এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। ইনস্ট্রাক্টর এটা স্নাতক ডিগ্রি পাস। ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স 3টি। এখানে কিন্তু 11তম থেকে আহ, প্রায় 20তম গ্রেডের সকল চাকরি এখানে বিভিন্ন ক্যাটাগরিতে আছে। তো আপনারা যারা প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য চাকরি পরীক্ষায় ভালো করতে পারছেন না, তারা কিন্তু এই 11 থেকে 20তম গ্রেডের চাকরিগুলোতে আবেদন করে আপনারা আপনাদের একবার প্রস্তুতি নিয়ে অনেকগুলো চাকরিতে টিকতে পারেন। কারণ এই পরীক্ষাগুলো সাধারণত লিখিত টাইপের হয়। এখানে 8 নম্বর পদটা দেখেন, ফিল্ড সুপারভাইজার। এটা 20টা পদ আছে। এটা 14তম গ্রেডের চাকরি। এটা স্নাতক ডিগ্রি পাস হতে হবে এবং কম্পিউটার মোটামুটি চালাতে পারলেই হবে। 9 নম্বর যে পদটি, গ্রাজুয়েট টিচার। এটা কিন্তু 14টি পদ, একটা শিক্ষকতা মতো একটা পদ এটা। এখানে আপনার স্নাতক থাকলেই হবে, তবে যাদের বিএড আছে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে। একইভাবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা 57টা পদ। এখানে কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমমানে উত্তীর্ণ হতে হবে এবং আপনাদের লিখিত পরীক্ষার পর একটা অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে ইংরেজি বাংলাতে দক্ষতা দেখার জন্য। এরপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এটাও উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, কম্পিউটার টেস্ট নেওয়া হবে। হিসাব সহকারী, এটা বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। স্টোর কিপার, এটা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। টেলিফোন অপারেটর, এটা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং এর অভিজ্ঞতা থাকতে হবে। টেলিফোনের PABX এ অভিজ্ঞতা থাকতে হবে। বেঞ্চ সহকারী, এটা একটি পদ। নার্স, এখানে 4টা পদ। আর কম্পাউন্ডার, এটা 32টি স্থায়ী রাজস্ব পদ। এখানে উচ্চ মাধ্যমিক আহ, বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আপনাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে। গাড়ি চালক 2টি পদ। ফটোকপি অপারেটর 2টি পদ। এই পদগুলোতে আপনাদের এই অভিজ্ঞতা থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। কারিগরি প্রশিক্ষক, এটা আম, মানে কারিগরি বোর্ডের অধীনে আপনাকে মাধ্যমিক সার্টিফিকেট পাসধারী হতে হবে এবং 6 মাস ট্রেড কোর্সের সনদ থাকতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। এরপরে আছে হেল্পার, 2টি পদ। এটা এইচএসসি অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে। ফিডার অ্যাটেন্ডেন্ট, এটাও মাধ্যমিক পাস হতে হবে সমমানের পরীক্ষায়। আয়া, 5টি পদ। এটা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট 20তম গ্রেডের 5টি পদ। আহ, অর্থাৎ এসএসসি পাস হলেই হবে। অ্যাটেন্ডেন্ট, এটাও কিন্তু 20তম গ্রেডের 2টি পদ। মাধ্যমিক পাস হলেই হবে। দারোয়ান, 4টি পদ। 8ম শ্রেণী পাস, সুঠামদেহের অধিকারী হতে হবে। নিরাপত্তা প্রহরী, 15টি পদ। এটাও 8ম শ্রেণী এবং সুঠামদেহের অধিকারী হতে হবে। বাবুর্চি লাগবে 20 জন, 8ম শ্রেণী পাস। 2 বছরের বাস্তব অভিজ্ঞতা তাদের লাগবে। এরপরে সহকারী বাবুর্চি, আহ, এটাও 8ম শ্রেণী পাস, 2টি পদ। মালি লাগবে 1টি পদ। পরিচালিত কর্মী 4টি পদ, 8ম শ্রেণী পাস। অফিস সহায়ক, এ কিন্তু অনেক পদ, 67টি। অফিস সহায়ক 67টি পদ, এটাও কিন্তু মাধ্যমিক পাস হলেই হবে। অফিস সহকারী, বার্তাবাহক, উম, অর্থাৎ ডাক হরকরা টাইপের, এটাও কিন্তু মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। 30 বছরের মধ্যে বয়স হতে হবে। আর আপনাদের আবেদন করার জন্য যে ঠিকানা দেখেন,
এই ডিএসএস টেলিটক, এই এটাতে আপনারা যদি লিখে গুগলে সার্চ দেন তাহলে এরকম একটা ওয়েবসাইট আসবে। এখানে দেখেন অ্যাপ্লাই নাও, এই বাটনে ক্লিক করার পরে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে এরকম একটা ফর্ম চলে আসবে, অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে অ্যাপ্লাই নাও দিলে আপনি এখন কোন কোন পদে আবেদন করতে চান এখানে সব কিছু চলে আসছে। সেই পদে ক্লিক করে ধরেন আমি অফিস সহায়কে আবেদন করব, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্টস নেম, ফাদার্স নেম, এখানে আপনার সব ডিটেলস দিয়ে ছবি সিগনেচার দিয়ে মোবাইল দিয়েও আবেদন করতে পারবেন। চাইলে কম্পিউটার দোকানে যেয়েও আবেদন করতে পারবেন। আবেদন করার পরে আপনাকে টাকা জমা দিতে হবে। টাকা দিতে হবে 223 টাকা। 223 টাকা, এই যে দেখতে পাচ্ছেন 223 টাকা মোবাইলে সেন্ড করলেই এটা আবেদনটা কমপ্লিট হয়ে যাবে। তো যেহেতু আগামীকাল রাত 12টা পর্যন্ত সুযোগ আছে আবেদন করার, তো যারা আবেদন করতে করেননি তারা করে ফেলুন। আর আমার প্রায় মানে থেকে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি অর্থাৎ 11তম 20তম গ্রেডের চাকরির একটা ব্যাচ চলমান আছে। যারা আমার এই ব্যাচে ভর্তি হতে চান তাদের সাজেশন সহ বই কুরিয়ারে পাঠানো হবে 999 টাকা। স্ক্রিনে দেওয়া নাম্বারে 01919050948 এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারেন। আশা করি আপনাদের চাকরিতে সার্বিক সহযোগিতা দিতে পারবো।